হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 খেলা মনে হয় সবাই দেখছেন। আসলে কি আর বলবো, সবাইকে আসলে দিন শেষে কি হয় জানেন? হতাশ নিয়ে ফিরতে হয়। কেন? কারণ আমরা বাঙালি, আবেগ নিয়ে খেলা দেখতে যাই। দেখা যায় বাংলাদেশ দল হারে, তারপরও কিন্তু আমরা খেলা দেখি এবং দিন শেষে আসলে তারা কষ্টই দিয়ে থাকে। যাই হোক, ওয়ানডেতে দেখলেন সিরিজটা জেতা হয়েছে এবং টি-20তে তো প্রথম সিরিজটাও যেভাবে হারলো কি বলবো আর। হারার পর দ্বিতীয় টি-20রা হয়তো ভাবছিলাম যে সিরিজ জেতার একটা আশা জাগিয়ে রাখবে বাংলাদেশ। তো দেখেন দিন শেষে কি করলো, প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে গেল এবং তারা 10 ওভার পর্যন্ত যে খেলাটা খেলছিল তাতে মনে হচ্ছিল 200+ রান হবে, ঠিক আছে। তো সেখানে কিন্তু তারা 200+ রান করতে পারে নাই, তো ভাবছিলাম হেরে যাবে, কিন্তু তারা দেখা যায় যে আমাদের বোলিংয়ের তাণ্ডবে তারা আসলে টিকতে পারে নাই। দেখা যায় যে 149 রানের ভিতর খেলা শেষ হয়ে যায় এবং দেখা যায় দ্বিতীয়ত বাংলাদেশ ব্যাটিং করতে নামে। তো বাংলাদেশের প্রথম পজিশন অবস্থা কিন্তু খুবই ভালো ছিল। দেখা যায় যে কি বলবো, মানে ম্যাচ কিন্তু 80% বাংলাদেশের হাতে, ঠিক আছে। তো তানজিদ হাসান তামিম সে একলা আসলে কত দূরে আর করবে, সে যতদূর নিয়ে গেছে আগায়া, তাতে মনে হইল বাংলাদেশ টিম আসলে জিতে যাবে, কিন্তু দিন শেষে মানে কি আর বলবো, জাকির আলী, শামীম হোসেন, মানে কি বাজে পারফরমেন্স। মানে মনে হচ্ছে বিসিবি বোর্ড তাদের বাপদাদা সম্পত্তি, এরকম মনে হচ্ছে। মানে সে টি-20 খেলতে এসেও মানে বল ঠেকাচ্ছে, মনে হচ্ছে টেস্ট খেলতেছে। মানে নিজেকে মাঠে টিকে থাকতে হবে, যার কারণে মনে করতেছে টেস্ট খেলতে আইছে এখানে। আর শামীম হোসেন কি বলবো, এত বড় একটা দেহদারি মানুষ, তার আসলে কি আর বলার, মানে বলতে গেলে হাসা আসে। তো কি করলো তারা এতগুলো উইকেট থাকতে, তারপরও এই 60% ম্যাচ বাংলাদেশের হাতে, তারপরও ম্যাচটা জিততে পারলো না। মানে মনে হচ্ছিল সিরিয়াল শুরু হয়ে গেছে, যাওয়া আসা সিরিয়াল শুরু হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কি আর বলবো, আসলে দুঃখ তারা দিয়েই যাবে, এটা আমাদের সহ্য করতে হবে।